হাজিরিন, আমি আপনাদের সামনে দান সদকা ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বলেন, এমন কেউ কি আছো যে তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দান করবা, কর্জে হাসানা দিবা। যদি তোমরা আমাকে কর্জে হাসানা দাও, তাহলে তোমাদের ধন সম্পদ সব কিছু আল্লাহ বৃদ্ধি করে দিবে। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহকে আবার কর্জে হাসানা কেমনে দেওয়া হয়, কেমনে দেওয়া লাগে? আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, যখন তোমার কাছে কোনো গরিব আমি আল্লাহর নাম নিয়ে যখন হাত পাতি, তুমি যখন ওই গরিব ব্যক্তিটাকে তোমার যতটুকু সামর্থ্য গুণা ততটুকু যদি তুমি দান করো, ওই ব্যক্তিকে দান করার আগেই আমি আল্লাহ তাআলার হাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কর্জে হাসানা কাদের জন্য চেয়েছেন? আল্লাহ কর্জে হাসানা চেয়েছেন গরিবদের জন্য, ইয়াতীমদের জন্য, মিসকিনদের জন্য, যারা দরিদ্র তাদের জন্য চেয়েছেন। যারা সচ্ছল, তাদের টাকা পয়সা ধন সম্পদ অনেক রয়েছে, অনেক, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন যে তোমরা আমাকে কর্জে হাসানা দাও। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে তোমরা তো আমাকে, আমি তো অসুস্থ ছিলাম, তোমরা তো আমাকে দেখতে আসো না, আমি তো অনাহারে ছিলাম, তোমরা তো আমাকে খাবার দাও না। তো এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ কি আবার অসুস্থ হয় নাকি? আল্লাহ কি আবার খাবার খায় নাকি? তখন আল্লাহ তাআলা যাদেরকে প্রশ্ন করবেন তারা উত্তর দিয়ে বলবেন, আল্লাহ আপনার তো কখনো অসুস্থ হওয়ার কথা না, আপনি তো কখনো খান না, আপনার তো কখনো ক্ষুধা লাগে না, তাহলে আপনাকে দেখতে আসবো কেমনে, আপনাকে খাবার দিব কিভাবে? তখন আল্লাহ বলবেন, সমাজের মধ্যে কিছু মানুষ এমন ছিল যারা এক বেলা খেতে পারলে বাকি দুই বেলা তাদের কপালে ভাত জুটত না। তাদেরকে সেবা যত্ন করা মানে, তাদেরকে সহযোগিতা করা মানে আমি আল্লাহকে সহযোগিতা করা। সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা টাকা পয়সার জন্য চিকিৎসা করাতে পারে না। তারা অসুস্থ হয়েছে কিন্তু তুমি সচ্ছল ছিলা, তাকে তুমি দেখতে চাও নাই। আল্লাহ তাআলা এভাবে বলবেন। এই জন্য তো আল্লাহ কাদের জন্য কর্জে হাসানা চেয়েছেন? যারা গরিব, মিসকিন, অসহায়, এতিম, দরিদ্র, তাদের জন্য আল্লাহ কর্জে হাসানা চেয়েছেন। আর যারা আল্লাহকে কর্জে হাসানা দিবে তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে পুরস্কৃত করবেন। তাদের ধন সম্পদে, টাকা পয়সার মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আমাদের কাছ থেকে অনর্থক অযথাই কত শত শত টাকা আপনারা গুনাহের কাছে ব্যয় করুন, অথচ মসজিদ মাদ্রাসার জন্য যখন আপনার কাছে টাকা চাওয়া হয় বা কোনো অনুদান চাওয়া হয়, তখন আপনার মুখ বেচার হয়ে যায়। কোন মানুষ
দ্বীনের ক্ষেত্রে যেরকম আজকে মসজিদের একটা ফ্যানের প্রয়োজন, এখন আপনার কাছে গেছে গিয়া আপনার বলছে যে মসজিদে একটা ফ্যান দরকার, তো একটা ফ্যান দাও, না হলে কিছু টাকা দাও। মানুষের কাছে দ্বীনের ক্ষেত্রে চাওয়া এটা রাসূলের সুন্নাহ। কি ভাই? রাসূলের সুন্নাহ। আমরা তো মাদ্রাসা থেকে কালেকশনে বের হলে, মসজিদ থেকে কালেকশনে বের হলে আমরা তো নানান ধরনের কথা শোনাই দিই তাদেরকে যে তোমাদের মাদ্রাসা কি গরিব হয়ে গেছে, তোমাদের মসজিদ কি গরিব হয়ে গেছে। এমন কথা বললেন, বিশ্বাস করেন ইমান থাকবে। কারণ হচ্ছে এটা রাসূলের সুন্নাহ। একার দ্বারা সব কিছু হয় না। মানে জাতি একটা মসজিদ চালাইতে গিয়ে, একটা মাদ্রাসা চালাইতে গিয়ে সকলেরই প্রয়োজন রয়েছে, সকলকে দরকার, সকলের সহযোগিতা দরকার। এই জন্য দ্বীনের ক্ষেত্রে দ্বীনকে টিকায় রাখার জন্য মানুষের কাছে যে আমরা চাই, এটা রাসূলের সুন্নাহ। আমরা কি এমন দিয়ে ফেলি, হয়তো বা দানের জন্য গেলে 5 কেজি 10 কেজি দাম দিই, এত বেশি তো দেয় না। কিন্তু সাহাবায়ে কেরামদের হালত কি, তাদের অবস্থা সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা যুদ্ধ হয়েছিল, নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ ভাই? তাবুকের যুদ্ধ। তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল বসলেন যে তোমরা কে কি দান করবা এই তাবুকের যুদ্ধে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে এভাবে বসলেন। বসার পরে 6টা দিক থেকে আল্লাহ রাসূল ইশারা করলেন। আল্লাহ রাসূল এভাবে বললেন, এদিক থেকে আসো যে দ্বীনের জন্য, তাবুকের যুদ্ধের জন্য কি দান করবা, কিছু দান করবা। আবার এদিকে ইশারা করলেন, কে এমন আছো যে তাবুকের যুদ্ধের জন্য, দ্বীন টিকায় রাখার জন্য কে দান করবা। আবার মাঝ বরাবর আঙ্গুল দিয়ে ইশারা করলেন, কে এমন আছো যে তাবুকের যুদ্ধে তোমরা অংশগ্রহণ করবা, তোমরা টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে তা দিয়ে সহযোগিতা করবা। আবার এদিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আবার এদিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আবার এই কিনারের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। 6টা দিক দিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ইশারা করলেন। তখন কেউ দাঁড়ান। হঠাৎ করে যখন আল্লাহ রাসূল আবার বললেন, তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাশ থেকে রাজি হয়ে গেলেন যে আমি আল্লাহর রাস্তায় 100 উট দান করব। সুবহানাল্লাহ। আবার এই পাশে ইশারা করলেন, এদিকে কি আছো যে দ্বীনের জন্য, দ্বীন টিকায় রাখার জন্য তাবুকের যুদ্ধে সহযোগিতা করবা, কে এমন আছো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাশে বসা ছিলেন, এই পাশ থেকে দৌড়ে ওই পাশে গিয়া হাত উঠায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার 100 উট আপনার জন্য, দ্বীনের জন্য আমি দিতে রাজি। দুইবার। আবার তৃতীয়বার এদিক থেকে আল্লাহ রাসূল ইশারা করলেন, কে এমন আছো যে দ্বীনের জন্য, দ্বীন টিকায় রাখার জন্য, ইসলামের পতাকা পৃথিবীতে উড্ডীন করার জন্য তাবুকের যুদ্ধে সহযোগিতা করবা, এদিকে কি আছো। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে উঠে দৌড়ায়া ওই আল্লাহ রাসূলের হাতের ইশারা দিকে চলে গেলেন। ওই দিকে গিয়া তখন আবারও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট আপনার দ্বীনের জন্য, তাবুকের যুদ্ধের জন্য আমি সহযোগিতা করতে চাই। আবার চতুর্থবার এদিকে আল্লাহ রাসূল ইশারা করলেন, এদিকে কি আছো যে দ্বীনের জন্য, তাবুকের যুদ্ধের জন্য, দ্বীনকে টিকায় রাখার জন্য কে কি দান করবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে উঠে দৌড়ায়া ওই পাশে চলে গেলেন। ওই পাশে গিয়ে হাত উঠায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায়, দ্বীনের জন্য, তাবুকের যুদ্ধে সহযোগিতা করার জন্য আমি 100 উট দিতে রাজি আছি। চতুর্থবার
আল্লাহ রাসূল পঞ্চমবার জিজ্ঞাসা করলেন, এদিক থেকে এদিকে কে আসো, যে দ্বীনের জন্য শহীদ, দ্বীনের জন্য সহযোগিতা, তাবুকের যুদ্ধের জন্য সহযোগিতা করবা, কে বলেছো? হযরত ওসমান এখান থেকে উঠিয়া ওই পাশে চলে গেলেন। ওই পাশে গিয়া হাত উঠায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক শহীদ আবার দিতে রাজি। ষষ্ঠবার আল্লাহ রাসূল এই কিনারা থেকে ইশারা করলেন যে এদিকে কে আসো, যে তাবুকের যুদ্ধে সহযোগিতা করবা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, অত্যন্ত মহব্বতের সাহাবী হযরত ওসমান, তিনি ওখান থেকে হাত উঠায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধের জন্য আবার আমি 100 উট দিতে রাজি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ছয়টা দিক থেকে ইশারা করলেন। কয়টা দিক ভাই? ছয়টা দিক। এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে ওসমান, 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 এদিক থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল চাওয়া মাত্র রাজি হয়ে গেলেন। তাদের মধ্যে ছিল দ্বীনের মহব্বত, রাসূলের মহব্বত, আল্লাহর প্রেম ভালোবাসা ছিল তাদের মধ্যে। তারা বলছে, হায়, দুনিয়াতে একদিন এসেছি, চক্ষু বন্ধ হয়ে গেলে আমার পৃথিবী থেকে চলে যেতে হবে। ধরে আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু ফালায় রেখে আমার চলে যেতে হবে। যা আমি দ্বীনের জন্য ব্যয় করব, যা আল্লাহর রাস্তায় আমি ব্যয় করব, যা আমি এই দ্বীনকে চিন্তা করার জন্য যা কিছু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, এই সব কিছু হলো আমার। আর বাকি যা রেখে যাব সব অন্যরা ভোগ করব। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, 600 উট স্বীকার করলেন হযরত ওসমান। আবার জিজ্ঞাসা, আবার আল্লাহ রাসূলকে হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু 600 উট না, আমি 100 ঘোড়া পর্যন্ত দিতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হযরত ওসমান আল্লাহ রাসূলকে বলতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু এই 600 উট 100 ঘোড়া পর্যন্ত সীমাবদ্ধ নয়, আমি আমার বাড়িতে আমার স্ত্রীর কাছে, আমার ওয়াইফের কাছে কিছু স্বর্ণ রূপা রেখেছিলাম, আমি ওইগুলোও নিয়ে আসতেছি, অপেক্ষা করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় বাসায় চলে গেলেন। বাসা থেকে তার স্ত্রী বললেন, ও স্ত্রী, তোমার কাছে যে আমি স্বর্ণ রূপা রেখেছিলাম এগুলো তুমি আমার কাছে দিয়ে দাও। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন। তো তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি কি আজকে কি বড় বড় পুঁজি কাটাইবেন নাকি, বড় বড় মহাজন পাইছেন নাকি, যে আপনি আজকে স্বর্ণ পর্যন্ত নিয়ে যাইতেছেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বললেন, হ্যাঁ, আজকে আমি সবচেয়ে বড় মহাজন পেয়েছি। আল্লাহ, যেখানে পুঁজি কাটাইলে কোনো লস নাই, লস নাই, লস নাই, যেখানে পুঁজি কাটাইলে পুঁজি কাটাইলে শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। সম্মানিত হাজির, আমরা প্রতি জুমার দিন মসজিদে কিছু দান করি, 5 টাকা, 10 টাকা। এই 5 টাকা 10 টাকায় আপনার ভেঙে যাবে। যা আপনি দ্বীনের জন্য ব্যয় করবেন, দ্বীনের জন্য খরচ করবেন, সেগুলোই আপনার থাকবে। আর বাকি যা আছে সব কিছু অন্যরা করবে। এই জন্য আমি বলতে চাই, প্রত্যেককে অনুরোধ করে আমি বলতে চাই, অন্তত প্রতি জুমায় 5 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, বাড়ি চাপা দেওয়া হয় না। আমরা সকলেই মসজিদে আসার আগে বাসা থেকে 5 টাকা, 10 টাকা সকলেই আনবো, ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি থেকে বেশি দান করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, তাদের অনেক ফজিলত রয়েছে। যেরকম কয়েকটা ফজিলত আমি আপনাদেরকে শোনাই। 1 নম্বর ফজিলত হচ্ছে, যে বেশি বেশি দান করবে, যে বেশি বেশি দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চাই আমাদের প্রত্যেকের হায়াত বাড়ুক, চাই কি চাই না? চাই আমরা সকলে যে আমাদের হায়াত বেড়ে যায়। আমরা যদি আমাদের হায়াত বাড়াতে চাই,
তাহলে অবশ্যই অবশ্যই বেশি থেকে বেশি দান করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, দ্বিতীয় ফায়দা হচ্ছে যে আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজি রোজগারে বরকত বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ফায়দা হচ্ছে পাহাড় সমপরিমাণ বালা মুসিবত বিপদ আপদে যদি আপনাকে গ্রাস করে এই দানের মাধ্যমে আপনার পাহাড় সমতুল্য বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। চতুর্থ হচ্ছে যদি কেউ দান খয়রাত করে আল্লাহর রাস্তায় দান করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা চান না যে আপনার আব্বা আম্মার কবর, আপনার ভাই বোনের কবর, আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগিচা হয়ে যায়? চান কি চান না? যদি চান তাহলে অবশ্যই অবশ্যই দান করতে হবে। আরে ভাই, আমরা তো অনর্থ চাষতেলে বৈশা বিড়ি সিগারেট এমন মানুষ পাওয়া যায় হাজার দুই হাজার টাকা মাস শেষে হিসাব করলে 1000-2000 টাকা বিড়ি সিগারেট শেষ করে। অথচ এই বিড়ি সিগারেট আপনার জন্য ভিটামিন, ঠিক না? ভিটামিনটা কি ভাই? আপনার জন্য ক্ষতি। দিল পচে যাবে, দিলের মধ্যে জং বেড়ে যাবে, আপনার যে কলিজা আছে আস্তে আস্তে কলিজার মধ্যে পচন বেড়ে যাবে। এই নেশা যারা করে তাদেরকে আমি লজ্জা দিচ্ছি না, মানে বোঝানোর জন্য বলতেছি। কি ফায়দা? কি ফায়দা? কি কোনো ফায়দা নেই। না আখিরাতের কোনো ফায়দা রয়েছে, না দুনিয়ার কোনো ফায়দা রয়েছে। অনর্থক শুধু আপনার শরীরটাকে ধ্বংস করে দিচ্ছে। অনেক মানুষ চাষতেলে বৈশা বৈশা চা খায়া চা পান করে অনেক টাকা নষ্ট করে। এই জন্য ভাই আমি এই আয়াতটা এই জন্যই দিছি, আমরা অনর্থক অযথায় টাকা পয়সা নষ্ট করব না। দ্বীনের জন্য যে যত পারি, আল্লাহর রাস্তায় যে যত পারি খরচ করব, দান করব। দান করলে দান সম্পদে বরকত দিবেন কে? আলোচনা বলেন কে দিবেন? আল্লাহ নিজেই বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। যা দান সদকা করবে দ্বীনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনকে জমিনের মধ্যে টিকায় রাখার জন্য যারা দান সদকা করবে প্রত্যেককে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। তাদের টাকা পয়সা ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবেন। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। তখন কিছু দুর্বল সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নেক আমলের দিক দিয়ে পিছায় রইলাম, পিছায় আছি। তো আল্লাহ রাসূল বললেন, কিভাবে তোমরা পিছায় রইছো? তখন দুর্বল যারা দরিদ্র সাহাবী তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে আরো অনেক সবল সচ্ছল সাহাবী রয়েছে, তারা তো আমাদের মতো নামাজ রোজা ঠিক আছে পড়তেছে, আমরা যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কিন্তু তারা তো 5 ওয়াক্ত নামাজ রোজা রাখতেছে, এর পাশাপাশি তারা সচ্ছল সাহাবী, তারা বড় ধনী সাহাবী, তারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করতেছে। তাহলে ধরেন নামাজ রোজার সব আলাদা, টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করা সব ভিন্ন আলাদা। কারণ আমরা তো দুর্বল, আমরা তো দরিদ্র, আমরা তো সচ্ছল না, আমরা তো তাদের মতো আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় টাকা পয়সা খরচ করতে পারি না। তখন আল্লাহর রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা দরিদ্র সাহাবা রয়েছো, দরিদ্র সাহাবায়ে কেরাম রয়েছো, তোমরা, আমি তোমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, তোমাদেরকে কিছু তাসবিহ শিখিয়ে দিচ্ছি আমি, এই তাসবিহগুলো 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে। তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি তাসবিহগুলো আপনি আমাদেরকে শোনায়া দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি কেউ পড়ে, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি তোমরা পড়ো, তাহলে ওই সচ্ছল সাহাবীদের
কত সব তোমাদের আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। তারা তো টাকা পয়সা দিনের জন্য দান করতেছে, তোমরা তো অসচ্ছল, তোমরা তো দরিদ্র, তোমাদের তো আর তেমন টাকা পয়সা নাই দান করার মতো। এই জন্য তোমাদেরকে এই তাসবিহগুলো আমি তোমাদেরকে শেখাই দিলাম। তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি পড়ো, তাহলে তারা দান সদকা করে যে পরিমাণ সওয়াব পেয়েছে, তোমরাও এই সম পরিমাণ সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মসজিদে প্রতি জুমায় প্রতি শুক্রবারে লাঠি চালা দেওয়া হয়, লাঠি চালে আমাদের কারো হাত যেন খালি না হয়। কারো হাত বিপদ আপদ থেকে যদি বাঁচতে চান, হায়াতের মধ্যে যদি বরকত বাড়াতে চান, রুজি রোজগারে যদি বরকত বাড়াতে চান, আপনার আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোনের কবরের আযাব যদি বন্ধ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই দান সদকা বেশি থেকে বেশি করতে হবে। আপনাকে কি মসজিদ কর্তৃপক্ষ বলেছে যে 100 টাকা কম দিতে পারবেন, এরকম কিছু বলেছে? বলে নাই। যে যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সামর্থ্য আছে, যে যতটুকু পারে ততটুকু, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 30 টাকা হোক, 50 টাকা হোক, আমরা যে যতটুকু পারি ইনশাআল্লাহ। আজকে হয়তো অনেকে দান করবেন, আবার অনেকেই করবেন না, কিন্তু আগামী জুমআ থেকে যদি আমার এই কথাটা আপনারা মানেন, তাহলে আজকের এই আলোচনা সার্থক হবে। সবাই মানব ইনশাআল্লাহ। সবাই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকে মানব ইনশাআল্লাহ। আরে ভাই, কয় টাকা? 5 টাকা, 10 টাকা, এগুলো তো আমরা টাকাই মনে করি। সত্যি কথা বলতেছি ভাই, যদি বিপদ আপদ থেকে হেফাজতে থাকতে চান, পাহাড় সম পরিমাণ যদি বিপদ আপদে থাকে, যে জায়গায় আল্লাহ রাসূল বলেছেন যদি তোমার পাহাড় সম পরিমাণে বিপদ আপদ থাকে, তাহলে দান সদকার দ্বারা সব বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে। হায়াত বৃদ্ধি পাবে, হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবেন, কামাই রুজিতে বরকত বাড়ায় দিবেন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আজকের আলোচনা সার্থক হবে যদি আগামী জুমআ থেকে আবার এই কথাগুলো মানেন। অনর্থক গুনাহের কাছে আমরা কত শত শত হাজার হাজার টাকা ব্যয় করে ফেলি, আমাদের মনের মধ্যে কোনো বাধা সৃষ্টি হয় না। গুনাহের কাছে আমরা শত শত হাজার হাজার টাকা ব্যয় করতে রাজি, কিন্তু মসজিদ মাদ্রাসা যখন আপনার কাছে চায়, তখন আপনার মুখ বেজার হয়ে যায়। কই হযরত উসমানের বর্ণনা বলি নাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আহা, তাতে এমন ছিলেন, আল্লাহ রাসূল যখন কারো কাছে কোনো কিছু চাইতেন বা কোনো যুদ্ধের জন্য, দ্বীনের কোনো কাজের জন্য, যখন সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে যখন কোনো কিছু চাইতেন, তারা কখনো দিতে গিয়ে দ্বিধাবোধ করতেন না, সঙ্গে সঙ্গে যে যতটুকু পারত ততটুকু রাজি হয়ে যেতেন। আরো হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে ওমর ফারুক, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, তাদের সম্পর্কে অনেক অনেক ঘটনা রয়েছে, সময় শেষ। তাহলে ঘটনা যদি আপনাদের সামনে উপস্থাপনা করতাম, বুঝতেন মানে তাদের হৃদয়, তাদের দিল কি পরিমাণ ছিল দ্বীনের জন্য ব্যয় করার জন্য। সম্মানিত হাজিরিন, মোট কথা হচ্ছে আমরা প্রত্যেকে চাই আমাদের হায়াত বাড়ুক, প্রত্যেকে চাই কামাই রুজিতে বরকত হোক, প্রত্যেকে চাই পাহাড় পরিমাণ যা বিপদ আপদ হয়েছে সব বিপদ আপদ আমরা দূর করে দেন। আমরা প্রত্যেকে চাই আমাদের আত্মীয় স্বজনদের কবরগুলো জান্নাতের বাগিচা হয়ে যায়। যদি আমরা চাই, তাহলে অবশ্যই অবশ্যই দান সদকা করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, আমরা আগামী জুমআ থেকে প্রত্যেকে হাতে করে 5 টাকা হোক, 10 টাকা হোক, আমরা প্রত্যেকে দিব ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমিন। আমিন।